নমস্কার ভিউয়ার্স, আজকে আমি একটা তেলাপিয়া মাছের রেসিপি দেখাবো। তো মাছগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি। দেখো, আমি এতে নুন দিয়ে দিলাম, নুন আর হলুদ। নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে নেব। এটা ভাজার জন্য রেডি করছি। তারপর আমি গ্যাসে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এরপর আমি এতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলেই আমি মাছগুলো ভাজা করে নেব। তো আমি মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাকুক। এদিকে আমি মশলার জন্য লঙ্কা, আদা, জিরে রেখেছি। এগুলো আমি শিলে বাটেছি। তারপরে দেখো, আমি পটলগুলো এইভাবে কেটেছি, আর আলু আছে সাথে, আলু পটল দিয়ে রান্না হবে। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, তাই আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। দেখো, মাছে ভাজার পরে তেল বেঁচেছে, আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তারপরে আমি পটলগুলো বেশ ভালো করে ভেজে নেব, লাল লাল করে। পটলটা ভালো ভাজা না হলে তরকারিতে কাঁচা কাঁচা দেখাবে। পটলটা ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। তেল বেঁচেছে, তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেল, তাই পটলটা দিয়ে আমি এতে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পরে আমি এতে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে মশলাটা সবজিটার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এতে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। কষানো হয়ে গেছে, দেখো। এবার আমি এতে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকা খুলে আমি তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। ঝোলটা অনেকটা ফুটে এসছে, তাই আমি এতে মাছগুলো দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আমি এতে একটু চিনি দিয়ে দেব, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ঢাকা খুলে আমি আবারও তোমাদেরকে দেখাবো। দেখো, রান্নাটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে রান্নাটা। গরমকালে এরকম রেসিপি খুবই ভালো লাগে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে।